ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা দেখব রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের সেকেন্ড গ্রেড অর্থাৎ টিজিটির জন্য যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওখানে কি কি বলা আছে। এটা হচ্ছে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে এই জায়গাটার উপর তোমরা যাবে, তারপর ভিউ অলের উপর ট্যাপ করবে, তাহলেই বিভিন্ন নোটিশ তোমরা দেখতে পাবে। এখানে গিয়ে আমাদের যেটা দরকার, এই যে এটা অ্যাডভার্টাইজমেন্ট ফর সিনিয়র টিচার গ্রেড 2 কম্পিটিটিভ এক্সাম 2024, এই লেখাটার উপর তোমরা ক্লিক করবে, তাহলেই এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা এখান থেকে চেক করতে পারবে। আমি একটু বলে দিচ্ছি এখানে কি কি বলা আছে। রাজস্থান লোকসেবা আয়োগ আজমির, ঠিক আছে। এখানে বলেছে বরিষ্ঠ অধ্যাপক অর্থাৎ সিনিয়র টিচার, মানে 9-10 সেকশনের টিচারকেই সিনিয়র টিচার বলা হয় রাজস্থানে। এখানে টোটাল 8টা সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং টোটাল 2129টা পোস্ট রিলিজ করেছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট, এখানে দেখো বলা আছে স্থায়ী। এবং এই যে 8টা সাবজেক্ট কি কি রয়েছে এখানে দেখো, হিন্দি আছে, ইংরাজি আছে, গণিত আছে, বিজ্ঞান আছে, সামাজিক বিজ্ঞান, সংস্কৃত, পাঞ্জাবি, উর্দু। এখানে দুটো টাইপের পোস্ট হয়, একটা হচ্ছে টিএসপি আর একটা হচ্ছে নন টিএসপি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে নন টিএসপি। টিএসপির যে ব্যাপারটা রয়েছে এটা কি, রাজস্থানের কিছু জায়গায় ট্রাইবাল ক্যান্ডিডেট অনেক আছে, তো তাদের ক্ষেত্রে একটা স্পেশাল রিজার্ভেশন রয়েছে, তারা এই বেনিফিটটা পাবে। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে নন টিএসপি মানে বুঝতেই পারছো, যেগুলো টিএসপি নয়, এখানে যারা আদার স্টেটের ক্যান্ডিডেট আছে বা রাজস্থানের যারা ট্রাইবাল ক্যান্ডিডেট নয়, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে টিএসপিতে অ্যাপ্লাই করার জন্য তোমার কাছে কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে যে তুমি রাজস্থানের ট্রাইবাল ক্যান্ডিডেট। তাই যারা আদার স্টেটের ক্যান্ডিডেট তারা এই পার্টে অ্যাপ্লাই করতে পারবে না, তারাই নন টিএসপিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা আছে দেখো। এরপর আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার। যেমন দেখো হিন্দি, ইংরাজি, গণিত, সংস্কৃত, উর্দু, পাঞ্জাবি, এই সমস্ত সাবজেক্টের টিচার হওয়ার জন্য যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এডুকেশন। একইভাবে বিজ্ঞান বিষয়ের জন্য বলা আছে আর সামাজিক বিজ্ঞান। এছাড়া আর কি দরকার বলেছে, ওয়ার্কিং নলেজ অফ হিন্দি রিটেন ইন দেবনাগরী স্ক্রিপ্ট অ্যান্ড নলেজ অফ রাজস্থানী কালচার, এটা বলা আছে। এবার দেখো এখানে আর কি বলা আছে, এজ লিমিট অনেকেই জানতে চাই। এজ লিমিট এখানে বলা আছে যাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে এজ, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং রিজার্ভেশনের সুবিধে তারা কিন্তু মানে যারা রাজস্থানের ক্যান্ডিডেট তারাই পাবে, ঠিক আছে। আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তারা জেনারেল হিসেবেই কাউন্ট হবে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আর কি বলা আছে, কিভাবে সিলেকশন হবে। এখানে একটা এমসিকিউ টেস্ট হবে, ওই এমসিকিউ টেস্টে তুমি যেই নাম্বারটা পাবে তার উপর ভিত্তি করেই মেরিট তৈরি হবে। এখানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেই। পরীক্ষা কোন দিন হবে, কোন জায়গায় হবে, এগুলো পরে জানানো হবে। এবং পরীক্ষার সিলেবাসও কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে, এটাই এখানে বলা আছে। পরীক্ষার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 26শে ডিসেম্বর 2024 থেকে 24শে জানুয়ারি 2025 অবধি, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তারপর দেখো এখানে বিভিন্ন অন্যান্য ব্যাপার বলা আছে। আমি আর একটা জায়গা হাইলাইট করছি, যেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে ফিজ কত লাগবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই ফিজ লাগবে, ঠিক আছে। এবং রাজস্থানের যারা রিজার্ভেশনের সুবিধে পাবে তাদের ক্ষেত্রে এই ফিজগুলো লাগবে। এই যে দেখো এখানে বলা আছে রাজস্থান ছাড়া অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেট তাদের কিন্তু জেনারেল হিসেবেই কাউন্ট করা হবে, এই ব্যাপারটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে পরীক্ষার স্কিম এবং এক্সাম প্যাটার্ন, এটা এখানে বলা আছে। দেখো পরীক্ষাটা হবে টোটাল 500 নাম্বারের, ঠিক আছে।
তো এখানে দুটো পেপার থাকছে। প্রথম পেপারটা থাকছে পেপার 1 200 নাম্বার, পেপার 2 হচ্ছে 300 নাম্বার, টোটাল 500 নাম্বারের পরীক্ষা। পেপার 1-এ 200 নাম্বারের পরীক্ষা হবে, টাইম পাবে 2 ঘন্টা, টোটাল 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং ওই পেপারটাই এই সমস্ত টপিকগুলো থাকবে বলা আছে। পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 3টে উত্তর ভুল হলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে, এটা বলা আছে। আর কি বলা আছে দেখো, পেপার 1টা কোয়ালিফাই করতে হবে তোমায়, মিনিমাম 40% কিন্তু পেতে হবে, তার নিচে পেলে তোমার কিন্তু এই পেপারটা চেক করা হবে না। একইভাবে পেপার 2-এর ক্ষেত্রেও মিনিমাম 40% পেতে হবে। এবার দেখো, পেপার 2-এর ক্ষেত্রে 300 নাম্বারের পরীক্ষা, তুমি টাইম পাচ্ছ 2.5 ঘন্টা, টোটাল 150টা কোশ্চেন থাকছে। এখানেও নেগেটিভ মার্কিং থাকছে 1/3, অর্থাৎ 3টে উত্তর ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এখানেও তোমার মিনিমাম 40% পেতে হবে, তবে তোমার খাতাটা চেক করা হবে, এই ব্যাপারটা এখানে বলা আছে। আর পেপার 2-এর ক্ষেত্রে তোমার কি থাকছে, নিজের সাবজেক্ট থাকছে, সাবজেক্টের এই পার্টগুলো থাকছে এখানে বলা আছে। এবার দেখো, পরীক্ষার সময় তোমরা ওএমআরে পরীক্ষা দেবে, অফলাইনে পরীক্ষা হবে, টোটাল 5টা অপশান থাকছে, তোমায় যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং ব্লু বল পয়েন্ট পেন ইউজ করে ওটা ফিল আপ করতে হবে ওএমআরটা। এবং প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তোমায় কিন্তু অপশান টিক করতেই হবে। তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে না চাও, সেই ক্ষেত্রে তোমায় 5 নাম্বার সার্কেলটা ফিল করতে হবে, অর্থাৎ যে আমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করছি না, ঠিক আছে। তো বলছে যদি তুমি 5টা সার্কেলের মধ্যে কোনোটাই ফিল না করো, তাহলে তোমার কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং হয়ে যাবে, অর্থাৎ তুমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করলেও তোমায় এই অপশান 5টা ফিল করতে হবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলা আছে, যদি একটা ক্যান্ডিডেট দেখা যায় যে পুরো কোশ্চেন পেপারের মোর দ্যান 10% কোশ্চেনে এই ডার্কেন না করে, অর্থাৎ অ্যাটেম্প্ট না করলেও 5 নাম্বারটা ফিল না করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হবে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলা আছে। তো এখানে আজ যেগুলো বলা আছে তোমরা চেক করে নেবে, আমি মেন পয়েন্টগুলো হাইলাইট করে দিলাম। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।